গুড মর্নিং বন্ধুরা, সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। নববর্ষের দিন সকালবেলায় কাজকর্ম সেরে নতুন পোশাক কিন্তু গায়ে পরে নিয়েছি। এই নাইটিটা এই বছর হাজব্যান্ড পয়লা বৈশাখ উপলক্ষে দিয়েছে। আর এখানে এত ভোটের প্রচার হচ্ছে যে আমি ঠিক করে কথা বলে ব্লগিংটাও শুরু করতে পারছি না। হয়তো পরে এটাকে ভয়েস ওভার দিয়ে এডিট করতে হবে। পয়লা বৈশাখের সাথে সাথে আজকে কিন্তু আমাদের অশোক ষষ্ঠীও পড়েছে। তো ভালো মন্দ যা খাওয়া সেটা কিন্তু আর পয়লা বৈশাখে দিন খেতে পারবো না। তো যাই হোক, আজকের দিনকে নিরামিষটাই খেতে হবে। অশোক ষষ্ঠী উপলক্ষে তো যেহেতু সবাই জানো হয়তো অনেকেই যে লুচি, ছোলার ডাল এইসব খেতে হয়, আমাদেরও সেটাই খেতে হবে। প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন একটু অন্যরকমভাবে সেলিব্রেট করি, একটু ভালো মন্দ রান্নাবান্না যাই হোক করি। তো রান্নাবান্না তো নিশ্চয়ই হবে, আমিষ হবে না, তবে নিরামিষভাবে রান্নাবান্না হবে। এই যে সানা কালকে ওকে টেপ জামাটা এনে দিয়েছি, আরও অনেক জামা কাপড় কিনে দিয়েছি। পয়লা বৈশাখ উপলক্ষে নতুন স্নান টান করে নতুন টেপ জামা পরে নিয়েছে। দুই মেয়েও পরে নিয়েছে নতুন টেপ জামা, আমি আর দিদিভাই নাইটি। আমাদের গৃহবধূদের তো যেটা সবচেয়ে প্রয়োজন, শাড়ি জামা কাপড় তো আছেই, তার সঙ্গে সবথেকে বেশি যেটা প্রয়োজন যেটা হচ্ছে নাইটি। নাইটি পেলেই একটা আমরা খুশি। তো চলো তাহলে আজকের দিনটা শুরু করছি, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখন স্নান টান করে নিয়েছি, আর যেহেতু অশোক ষষ্ঠী, এখন অশোক ফুল, মুগ ডাল আর কলা একসঙ্গে করে আগে খাবো, জল খাবো, তারপর রান্না বান্না সমস্ত কিছু কাজে হাত লাগাবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। চলে আসলাম ঠাকুর ঘরে। এদিকে দিদিভাই খেয়ে আমার জন্য 6টা মুগ ডালের দানা আর 6টা অশোক ফুলের কুড়ি বেছে রেখে দিয়েছে। এবার আমিও এটাকে খেয়ে নেব। তবে হ্যাঁ বন্ধুরা, অশোক ষষ্ঠীতে কিন্তু এটা আমাদেরকে খেতেই হয়। তাহলে চলো দেখিয়ে দিই কীভাবে খেতে হয়। কলাটা অর্ধেক রয়েছে, সেটাকে নিয়ে নিলাম। তার মধ্যে চটকে মাসকলাইয়ের দানা আর অশোক ফুলটাকে একসঙ্গে গুটলি পাকিয়ে নিলাম। এবার জল দিয়ে কিন্তু এটাকে গিলে খেতে হবে, দাঁতে লাগানো কিন্তু একদমই চলবে না। আর পাশেই দেখো মন্দির থেকে পুজো দিয়ে এসেছে, সেই প্রসাদগুলোও রাখা আছে। এইদিকে দুপুরে রান্নাবান্না হবে, তার আয়োজন দিদিভাই কিন্তু সেরে রেখেছে। পনির আলু দিয়ে তরকারি হবে, আর হবে হচ্ছে ছোলার ডাল। আর এদিকে আমার চা রাখা রয়েছে, এখনও চা খাওয়া হয়নি। আর এদিকে ময়দা, মশলাপাতি, তেল সমস্ত কিছু কিন্তু নিরামিষভাবে আলাদা করে রাখা আছে। আর এদিকে আমার রান্নাও প্রায় শেষের মুখে। পনির আলুর তরকারিটা একদম রেডি, আর পাশাপাশি চলছে লুচি ভাজা। আজকে নিরামিষের দিনে আমাদের সঙ্গে বাচ্চারাও কিন্তু লুচি, তরকারি, ছোলার ডাল এই সব খাবে। আজকে আর আমিষের রান্নাবান্না কিন্তু একদমই কিছু করিনি। এবার লুচিগুলো ভাজছি, আর এই লুচিটা কিন্তু একদমই ফুলবে না, কেননা যখনই আমি ভিডিও করতে যাই আমার রুটি কিংবা লুচি কিন্তু একদমই ফুলতে চায় না। যে ক্যামেরার পেছনে লুচি ভাজা শুরু করব কিংবা রুটি, সেগুলো কিন্তু বেলুনের মতো একদম টইটুম্বুর করে ফুলতে থাকে। এই হলো ছোলার ডাল। ছোলার ডালটা কিন্তু প্রথমেই করে নিয়েছি, তবে লুচির সঙ্গে ছোলার ডালটাই কিন্তু বেশি ভালো লাগে। আর পনিরটা নিরামিষ হলেই যেহেতু পনিরটা হয়, তাই পনিরটাও কিন্তু বাদ দিতে পারলাম না। তো আজকে দুপুরের আমাদের রান্নাবান্না হচ্ছে এটাই, পনিরের তরকারি আর ছোলার ডাল, লুচি, আর তার সঙ্গে থাকছে মিষ্টি। তো দুপুর এখন বাজে 2:30টা। এদিকে দিদিভাই সবার জন্য খাবার দাবার কিন্তু বেড়ে ফেলছে। আর বাচ্চাগুলো দেখো পাশ দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে খাবার খাওয়ার জন্য। সকাল থেকে ওরা ভারী খাবার যেহেতু খায়নি, টুকিটাকি খেয়ে কিন্তু কাজ চালিয়েছে। তবে নববর্ষের দিনে এবছর লুচি, ছোলার ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগলো। এই হচ্ছে আমাদের ঢুঙি মাসি, আর পাশে রয়েছে আমার মেয়ে। এইদিকে দিদিভাই খাবার দাবারগুলো সব বেড়ে নিক, আর আমি যে কটা লুচি ভাজবার বাকি আছে সেই কটা চলো তাহলে ভেজে নিই। অল্প কটাই ভাজবো, আর বেশি লুচি কিন্তু ভাজার নেই বন্ধুরা। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর কিন্তু একটা লুচি এবার পুরোপুরি ফুলেছে। সবার কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষের মুখে। এখন আমি আর দিদিভাই বাকি রয়ে গেছি খাবার খাওয়ার জন্য। তবে একটা কথা জানো বন্ধুরা, আমরা বাড়ির মেয়েরা সবাইকে কিন্তু সাজিয়ে গুছিয়ে খাবার দেওয়ার পর নিজেদের জন্য বাটি বাটি কিংবা থালা সাজিয়ে খাবার খেতে একদমই ইচ্ছা করে না। একটা থালার মধ্যেই কোনো রকম নিলেই হলো। খাওয়া নিয়ে কথা, সবার জন্য ভাবনা চিন্তা করতে করতে নিজেদের জন্য দিনের শেষে ভাবার কিন্তু একদমই সময় থাকে না।
তো চলো খাবারটা খেয়ে নিই। খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই বেজে গেছে 4টে। নাচের স্কুল রয়েছে, আমার যাওয়ার একটু ইচ্ছে ছিল না, কিন্তু ও জোর করে যাবে, নিয়েই যাবে। আমি বললাম যে একটা দিন না গেলে কি হয়, তার মধ্যে রোজ 4:30 থেকে ক্লাস থাকে। আজকে ওদের ওখানে নাচের এক্সাম রয়েছে, তো সেই জন্য টাইমটা এগিয়ে দিয়ে 4টে করে দিয়েছে। মানে আমার একটুও যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু জোর করে আমাকে নিয়ে যাচ্ছে। আর এখানে ছট পুজো হচ্ছে, তো সেই জন্য সকাল থেকেই কিন্তু প্রায় ছট পুজোর গান চলছে। তাহলে চলো ধীরে ধীরে নাচের স্কুলের দিকে এগিয়ে যাই। কি রোদের তাপ, আজকে আমার একটুও যেতে ইচ্ছে করছে না, তার মধ্যে জোর করে আজকে নিয়ে যাচ্ছে। এত এনার্জি নাচের স্কুলে যাওয়ার যে আমাকে ছেড়ে দেখো আগে আগে জলের বোতল নিয়ে হাঁটা দিয়েছে। চল, দাঁড়িয়ে পড়লি কেন? চোখ মুখের অবস্থা দেখো কেমন শুকনো। আর ওদের নাচের ক্লাস না, মানে আমাদের বাড়ি থেকে বেশি দূর না, সামনেই, পাশেই, 5 থেকে 6 মিনিট লাগে। তো সেই জন্য আরও বললাম চল নিয়ে যাই। একটু ডিস্টেন্স যদি থাকতো তাহলে হারগিস আজকে নিয়ে আসতাম না। তাও দেখো পুরনো জামা পরে এসেছি, নতুন জামা পরিনি। তো দেখো বন্ধুরা, সন্ধ্যেবেলায় ওরা 2 বোন বেরিয়েছিল বাবার সঙ্গে, পুরো লাইটটা মুখে পড়ছে। ওদের এদিকে হালকাত্রা করা কমপ্লিট, আর আমরা এখনো বেরোতেই পারলাম না। তিনটে দোকানে গেছিল, এখনো 2টো বাকি আছে। এটা হচ্ছে মায়ের এক ছোট দাদার দোকান থেকে। ছোট দাদার দোকান না, বল সোনার দোকান, ওখানে হালকাত্রা করতে গেছিলিস, এটাই হচ্ছে কথা। এখান থেকে দিয়েছে একটা শনপাপড়ি আর চকচকে দেখে একটা ক্যালেন্ডার। এই দেখো গাইস, আর এদিকে সানা সাজুগুজু করে বসে আছে। চোখটা বন্ধ করে গ্লিটারটা দেখা একটু। এই যে এদিকে সানা এখনো সাজুগুজু করে বসে আছে, ওর পাপা আসলে বেরোবো। আমি এখনো নাইটি পরে বসে আছি, এখনো রেডি হতে পারিনি। স্লাইড দিয়েছে। আর ওই দিকে দেখো দিদিভাই ওখানে বসে খাটের কোনায় আলমারিতে জামা কাপড় গোছাচ্ছে। দিদিভাইয়ের আজকে বেরোনোর আর কোনো ইচ্ছা নেই, তো কি করবে বলছে, জামা কাপড়গুলো সব খাটে সাজিয়ে নিয়েছে, আলমারিতে বসে এখন গোছগাছ করছে। আর 2টো প্যাকেট রয়েছে নিউ বিশ্বনাথ জুয়েলার্স থেকে দিয়েছে, সবার ফেভারিট, তোমাদেরও ফেভারিট, আমারও ফেভারিট, রসমালাই। মিষ্টির দোকানেও রসমালাই দেয়, তোমরা দেখতে পাচ্ছ না, বাট রিয়েলি দিয়েছে। আর দিয়েছে ক্যালেন্ডার। আর এটা আর এটা দেখি, আমরা যেখান থেকে সবসময় জামা কাপড় নিই, মা কালী স্টোরস থেকে দিয়েছে। আমরা 12 মাস যেখান থেকে সেই শাশুড়ি মার আমল থেকে জামা কাপড় কিনি, সেইখানে দিয়েছে মিষ্টির প্যাকেট। এখন তো আর মিষ্টির প্যাকেট সচরাচর দেখাই যায় না, তবে ওরা কিন্তু চন্দননগরের মিষ্টির প্যাকেট করে। তো মিষ্টির প্যাকেটের মধ্যে রয়েছে আমিত্তি, আর কি রয়েছে রে, 3 রকমের মিষ্টি। এই হচ্ছে মিষ্টির প্যাকেট। আর এই হচ্ছে দাদা ভাইও, আজকে আলো পড়ছে লাইটটা, ওই জন্য আমি দেখাতে পারছি না। শুরু করে দিয়েছে। খা, আমার মেয়ের ফেভারিট আমিত্তি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, খেয়ে নে। আর এই যে দাদা ভাই এদিকে পাঞ্জাবি পরে জামাই সেজে ঘুরছে। পয়লা বৈশাখ উপলক্ষে সাজুগুজু আমার একদম রেডি। দেখো বন্ধুরা, এই শাড়িটা আজকে পরেছি, তো নতুন শাড়ি অবশ্য, তবে এটা পয়লা বৈশাখে নিইনি, আগের নেওয়া। পয়লা বৈশাখে এবার নাইটি ছাড়া তেমন কিছুই একটা নেওয়া হয়নি। তো নতুন শাড়ি পরেছি, সাজুগুজু করেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। প্রত্যেক ব্লগে অবশ্য আমি এই কথাটা তোমাদেরকে বলি। ওর বাবা এক্ষুনি আসবে, আসলেই বেরিয়ে যাব। আর মেয়ে তো আগে থেকে সাজুগুজু করে রেডি হয়ে বসে আছে, বাচ্চা মানুষ তো, তো যা হয় আর কি। তো চলো তাহলে একটু ঘুরে আসি। আর আজকে না এই শাখাগুলো পরেছি, মোটা মোটা শাখাগুলো, অনেক দিন আগে কিনেছিলাম, তো পরা হয়ে উঠছিল না। তো আজ ভাবলাম যে পয়লা বৈশাখ রয়েছে, সব সময় তো সোনা বাঁধানো শাখা পরি, শাখা পলা, যাই হোক, আজকে খুব ইচ্ছে হলো যে এটা পরেই যখন আছে আজকে পরেই নি। নতুন বছর, এখন তো অবশ্য রাত হয়ে গেছে, কিছু করার নেই, তবুও বেশ ভাল লাগছে কিন্তু পরে শাখা পলাটা। তো চলো যাই হালখাতা করে আসি। একটা দোকানেই অবশ্য যাব, তবুও হালখাতা, নতুন বছর মানে হালখাতা, এটাই আমাদের কাছে আনন্দ। তাহলে চলো যাওয়া যাক।